হ্যালো বন্ধুরা, এই দেখো, এই যে কাঁঠালের ইঁচড় হবে। এই যে যে দেখছো না কষটা, এটা ধুয়ে নিতে হবে জল দিয়ে, তাহলে কষটা চলে যায়। তো এখন ইঁচড় রান্না হবে। এই দেখো ধুয়ে নিয়েছি, কষটা চলে গেছে। আগে আমরা তেল দিয়ে এটাকে করে নিতাম, এখন আমরা তেল দিয়ে করি না, ধুয়ে নিলে পরে কষটা চলে যায়। এই দেখো কত কষ দেখেছো, দেখো উড়ে উড়ে যাচ্ছে। এটাকে ধুয়ে নেবো জল দিয়ে ধুয়ে নিলে পরেই চলে যাবে। তো আজকে ইঁচড় রান্না হবে। এইভাবে আমরা তো কেটে নিই, তোমরা কিভাবে কাটো বলবে। এই যে এইভাবে কেটে নিতে হবে। এক একজনরা এক একভাবে কাটে, তো আমরা এইভাবে কাটি। এই দেখো একটু চালটা ছাড়িয়ে নিতে হবে। এই যে এই দেখো, এটা ফেলে নেব এর উপর থেকে, এইভাবে। এবার নিচে থেকে এইভাবেই করে নেব। এই দেখো, এইভাবে পিস করে নিতে হবে। তোমরা কিভাবে কাটো অবশ্যই বলো, আমরা তো এভাবে কাটি। এই দেখো এইভাবে করে নিয়েছি সব। এই যে এই বিচিগুলো খুব সুন্দর খেতে লাগে, এগুলো পরিষ্কার করে নিয়ে এইভাবে। আগে তেল দিয়ে, হাতে তেল দিয়ে কাঁঠালের ইঁচড় কাটা হতো, কিন্তু এখন তেল দেওয়া লাগে না, জল দিয়ে ধুয়ে নিলে পরেই আঠাটা চলে যায়, তেলটাও অপচয় হয় না। এই দেখো, এইভাবে কেটে নেবে। এই যে এটা বের করে নেবে, একদম সেই টেস্ট রান্না করলে। এই যে এইভাবে করে নিতে হবে। তো তোমরা কেমন করে ইঁচড় কাটো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কমেন্ট করে। আমরা এভাবে কাটি।